কোষ্ঠী পাথর ও ধাতব মুদ্রার পাচারকে কেন্দ্র করে অপহরণের শিকার আনোয়ার হোসেন খানকে নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন তুষারধারা এলাকা হতে উদ্ধার করেছে র্যাব। এ সময় গ্রেপ্তার করা হয় চক্রের মূল হোতা সহ 7 জনকে। শুক্রবার কারণ বাজারে র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ কথা জানান র্যাব 3-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফিরোজ কবির। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন হাজী ওয়াজি উল্লাহ খোকন, মোহাম্মদ আরিফ হোসেন, সাইফুদ্দিন আহমেদ মিলন, সিরাতুল মোস্তাকিম, মোহাম্মদ রুহুল আমিন, মোহাম্মদ জাকির হোসেন ও মোহাম্মদ স্বাধীন। লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফিরোজ কবির বলেন, কোষ্ঠী পাথরের মূর্তি ও ধাতব মুদ্রার অবৈধ ব্যবসাকে কেন্দ্র করে আনোয়ার হোসেনকে অপহরণের ঘটনা ঘটে। হাজী খোকন তার নেতৃত্বে 8-9 জনের একটি দল ভিকটিম মোহাম্মদ আনোয়ার হোসেনকে মাথায় পিস্তল ধরে জোরপূর্বক জিম্মি করে একটি সাদা মাইক্রোবাসে তুলে নিয়ে কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় এই খোকন হাজিরই মালিকানাধীন রিয়েল এস্টেটের একটি অফিসের ভিতরে আটক করে রাখে। তিনি বলেন, খোকন হাজি 2015 সাল থেকে দেশের মূল্যবান কোষ্ঠী পাথরের মূর্তি ও দুষ্প্রাপ্য পিতলের ধাতব মুদ্রা ভারতে পাচার করে আসছিল। তার এই দুষ্কর্মে সহযোগী ছিল ভারতীয় নাগরিক মিলন চক্রবর্তী, যিনি নিজেকে বিখ্যাত একটি ভারতীয় কোম্পানির এজেন্ট হিসেবে পরিচয় দিতেন। 2015 সাল থেকেই তিনি মূল্যবান অবৈধ কোষ্ঠী পাথরের মূর্তি এবং দুষ্প্রাপ্য পিতলের যে ধাতব মুদ্রা সেগুলি পার্শ্ববর্তী দেশ ভারতে পাচার করে আসছিলেন। তার এই দুষ্কর্মের সহযোগী হিসেবে জনৈক ভারতের নাগরিক মিলন চক্রবর্তী নামে একজনের ব্যাপারে তিনি তথ্য দেন। সেই মিলন চক্রবর্তী তিনি নিজেকে একজন ভারতীয় এই ধরনের পাচারের একজন এজেন্ট হিসেবে পরিচয় দিত। র্যাব 3-এর অধিনায়ক বলেন, খোকন হাজি 2017 সাল পর্যন্ত এক কোষ্ঠী পাথরের মূর্তি ও ধাতব মুদ্রার 60টি চালান ভারতে পাচার করেছিল। তার হয়ে নাইম, মোস্তফা হাওলাদার ও রবি বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে দেশব্যাপী কাজ করত। বিনিময়ে তাদের মাসিক 30,000 টাকা বেতন দেয়া হতো। 2015 থেকে 2017 সাল পর্যন্ত এই 2 বছর সময়ে তিনি সফলভাবে 7টি চালান ভারতে পাচার করেছিলেন। খোকন হাজির এই কোষ্ঠী পাথরের মূর্তি এবং ধাতব মুদ্রা সংগ্রহ করার জন্য নাইম, মোস্তফা হাওলাদার এবং রবি নামে 3 জন ব্যক্তি ছোট ছোট দলে বিভক্ত হয়ে সারা দেশে এই জিনিসগুলি সংগ্রহের কাজ করত। বিনিময়ে এই খোকন হাজি তাদেরকে 30,000 টাকা করে মাসে বেতন দিয়ে আসছিলেন। তিনি বলেন, 2017 সালে ভারতীয় নাগরিক মিলন চক্রবর্তী খোকন হাজিকে বিশেষ একটি কোষ্ঠী পাথরের মূর্তি ও পিতলের ধাতব মুদ্রা কেনার প্রস্তাব দেন, যার বিনিময় মূল্য 400 কোটি টাকা। খোকন হাজি বিশ্বস্ত মোস্তফা হাওলাদার দুষ্প্রাপ্য মূর্তি ও ধাতব মুদ্রা দেওয়ার কথা বলে নকল মূর্তি ও ধাতব মুদ্রা দিয়ে খোকন হাজির কাছ থেকে 95 লক্ষ টাকা হাতিয়ে নেয়। ফিরোজ কবির বলেন, এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে মোস্তফা হাওলাদারকে পাগলের মতো খুঁজতে থাকেন খোকন হাজি, কিন্তু তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। এজন্য মোস্তফা হাওলাদারের ভাইয়েরা ভাই আনোয়ার হোসেনকে অপহরণ করা হয়। তিনি বলেন, অপহরণের ঘটনায় র্যাব 3-এর একটি দল বৃহস্পতিবার রাতে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় অভিযান চালিয়ে আনোয়ার হোসেনকে উদ্ধার ও অপহরণকারী চক্রের মূল হোতা সহ 7 জনকে গ্রেপ্তার করে। সাইফুল ইসলাম, নবদিক, ঢাকা।